সমস্যা হলে আপনারা কি সমাধান করতেছেন? উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনের ভোট গ্রহণ আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং ভোটাররা ব্যালটে ভোট প্রদান করছে। তো আমি সকাল থেকে যে কয়েকটা কেন্দ্রে গিয়েছি এবং ভোটারদের সাথে কথা বলেছি, স্থানীয় জনগণের সাথে কথা বলছি, যারা ভোট দিতে আসছে এবং ভোট দিয়ে যারা বাড়িতে ফিরে যাচ্ছে সকলের সাথেই কথা বলেছি। তারা ভোটের পরিবেশ দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল ভোটার তাদের ভোট প্রদান করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমাদের লক্ষ্য ছিল এটাই যে ভোট একদিকে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হতে হবে। ভোটারদের মনে অনেক সময় আতঙ্ক থাকে যে আমরা ঠিকমতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার ফিরে আসতে পারবো কিনা। তো ভোটাররা তাদের যে স্বস্তির কথা জানিয়েছে, তা এটা ছিল আমাদের পরিকল্পনার অংশ যে ভোট গ্রহণ এবং ভোটারদের ভোট প্রদান এটা নির্বিঘ্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া দরকার আমরা সেটাই পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়ন করছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জেলা পুলিশের যে সদস্যরা এই ধনবাড়িতে যারা ডিউটি করছে, এই ধনবাড়িতে 61টি কেন্দ্র রয়েছে এবং এই 61টি কেন্দ্রের মধ্যে আমাদের পুলিশ সদস্য 401 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে এবং তাদেরকে কয়েকটি স্তরে আমরা ভাগ করে দিয়েছি। আমাদের পুলিশ সদস্যদের একটা অংশ দেখবেন যে কেন্দ্রের দায়িত্ব পালন করছে, পাশাপাশি রাস্তায় দেখবেন মোবাইল ডিউটিতে আছে, আমাদের স্ট্রাইকিং আছে প্রত্যেক ইউনিয়নে এবং স্ট্যান্ড বাই আছে ইমার্জেন্সি কোনো হলে। এর বাইরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জেলা পুলিশের সাথে অন্যান্য সংস্থার যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে একটা সুন্দর সমন্বয় রয়েছে। বিজিবি মোতায়েন আছে, র্যাব সদস্যরা আছে এবং যখন যেখানে যাকে প্রয়োজন আমরা সকলের সাথে সমন্বয় করে আমাদের লক্ষ্য যে ভোটটাকে শান্তিপূর্ণভাবে করতে হবে এই কারণে যে আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একদম সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য সমগ্র প্রস্তুতি এবং তা বাস্তবায়নের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন যেটা চাচ্ছে আমরা সেটাই করছি। পাশাপাশি সরকারও একই জিনিস চাচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ এবং সকলের মানে ভোটারদের যেন তারা বাধাহীন অবস্থায় নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে আসতে পারে। এখন ভোট কেন্দ্রে শুধু আমাদের পুলিশ থাকলে ভোট সবসময় সুষ্ঠু হয় না, যদি ভোটারদের আসা যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করে সেটাও আমাদের দেখতে হচ্ছে এবং কখনো কোথাও যদি পেশি শক্তির প্রভাব থাকে সেটাও আমাদের দেখতে হচ্ছে। তো আমরা এই জন্যই এই পুলিশগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে দিয়ে এক একজনকে এক এক রকম দায়িত্ব দিয়ে দিয়েছি, যাতে করে এই ভোটের দিন এবং ভোট পরবর্তী যে সহিংসতার ঘটনাগুলো ঘটে সমগ্র বিষয় মাথায় রেখে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বাস্তবায়ন করছি। আমরা আশা করছি যে আজকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, এখনও ভোট কেন্দ্রে যে ভোটাররা যেভাবে আসছে একটু বিকেল 4টা পর্যন্ত যারা ভোট কেন্দ্রে সকলের ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে কেন্দ্রে ফল ঘোষণা করে তারপরে রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে। এখন মধ্যে কোনো বিশৃঙ্খলা ঘটনা আপনারা এখন পর্যন্ত দেখেন 12:30 প্রায় বেজে গেছে। আমরা এই মধুপুর ধনবাড়ির 151টা কেন্দ্র কোনো কেন্দ্র থেকে কোনো অভিযোগ কোনো প্রার্থীদের পক্ষ থেকে পাইনি। তার মানে ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং বিকাল 4টা পর্যন্ত এইভাবে চললে আমরা দেখতে পাচ্ছি যার 4 ঘন্টা নয় 3.5 ঘন্টার মতো বাকি আছে। তো আমরা যেভাবে কাজ করছি আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।